হ্যালো, ওয়েলকাম টু নিউট্রিনোশন। কালই গেছে ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে। আজ কথা বলবো ডায়াবেটিস নিয়ে। ইন্ডিয়াতে কিন্তু ডায়াবেটিস বেড়েই চলেছে এবং আজ মূলত আমার এই ভিডিওটা যারা এখনও ডায়াবেটিক হিসেবে ধরা পড়েননি বা ডায়াবেটিস যাদের হয়নি তাদের নিয়ে। সবার উচিত জেন্ডার এজ নির্বিশেষে একবার ব্লাড টেস্ট করিয়ে নেওয়া। কী কী টেস্ট করাতে হবে? ফাস্টিং ব্লাড সুগার, পিপি যেটাকে পোস্ট প্যানড্রিয়াল বলা হয়, এবং HbA1c। এই রিপোর্টটা আপনি নিয়ে কোনো একজন ডায়েটিশিয়ান বা ডক্টরের সাথে কনসাল্ট করে নিন। যদি আপনার ডায়াবেটিস না থাকে তাহলে তো ভালোই, ডায়েটিশিয়ানের কাছ থেকে আপনি পরামর্শ পেয়ে যাবেন। যদি দেখা যায় যে আপনার ডায়াবেটিস আছে তাহলে ডক্টর সেক্ষেত্রে সব থেকে ভালো আপনাকে গাইড করবে, মেডিসিন দেবে। এখানে একটা সব থেকে ইম্পর্ট্যান্ট কথা বলার, অনেকেই দেখবেন ডায়াবেটিক নয় বাট রিপোর্টে আসছে প্রি ডায়াবেটিস। এই প্রি ডায়াবেটিসটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, কারণ এটা থেকে ডায়াবেটিস হতে বেশি সময় লাগে না। অথচ এই সময় যদি আপনি ছোট ছোট কিছু জিনিস মেনে চলেন, আপনি কিন্তু এটাকে রিভার্স করতে পারবেন। কি করতে হবে? প্রথমেই হচ্ছে এক্সারসাইজের কথা বলবো। রেগুলার হ্যাবিটে এটা ইনক্লুড করতে হবে। এনি ফর্ম অফ এক্সারসাইজ, আপনি নাচ করতে পারেন, হাঁটতে পারেন, সুইমিং করতে পারেন, যেটা আপনার ভালো লাগে। যোগা করতে পারেন, বাট করতে হবে। তার কারণ ডায়াবেটিসের একটা মেন কারণ হচ্ছে ওবেসিটি, স্পেশালি সেন্ট্রাল ওবেসিটি বা অ্যাবডোমিনাল ওবেসিটি, যেটা কিন্তু ইন্ডিয়ানদের মধ্যে প্রচুর পরিমাণে দেখা যায়। সেকেন্ড হচ্ছে খাবার দাবারের ক্ষেত্রে যতটা সম্ভব প্রসেসড ফুড কম খেতে হবে, মানে যেগুলো খুব ইজিলি পেয়ে যায় না, কেক, বিস্কিট, এগুলো মানে অনেকেই রিপ্লেস করে নিচ্ছেন। ব্রেকফাস্টে একটা কেক আর চা খেয়ে নিচ্ছেন। এই হ্যাবিটটাকে আমাদের পাল্টাতে হবে। কার্বোহাইড্রেট তো আমরা অবশ্যই খাবো। এমনি পুরো ইন্ডিয়ার ম্যাপটা যদি দেখা যায়, দেখা যাবে যে আমাদের খাবারে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে রেগুলার ডায়েটে। সেখানে আমরা যদি এই প্রসেসড ফুডগুলো আরও জুড়তে থাকি তাহলে কিন্তু এটা এক্সেসিভ কার্বোহাইড্রেট লোড হয় বডিতে, যেটা আমাদের আলটিমেটলি ডায়াবেটিসের দিকে ঠেলে দেয়। আর একটা ব্যাপার হচ্ছে শাকসবজি খাওয়াটা, সেটা খুব ইম্পর্ট্যান্ট। শাকসবজির মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যেটা কিন্তু আলটিমেটলি আমাদের পেটটাকে ভরিয়ে রাখতে সাহায্য করবে, কার্বটাকে ব্যালেন্স করতে সাহায্য করে। যখনই আপনার পেট ভরে যাবে আপনি ততটা পরিমাণ ভাত বা রুটি এই খাবারগুলো খাবেন না, মানে আমাদের কোয়ান্টিটিটাকে কম করতে হবে। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে জল খাওয়া কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। 2 to 3 লিটার ওয়াটার অ্যাটলিস্ট আপনাকে সারাদিনে খেতেই হবে। এগুলো খুব ছোট স্টেপ, কিন্তু এগুলো যদি আমরা ফলো করি রেগুলার হিসেবে তাহলে কিন্তু আমরা খুব সহজেই প্রি ডায়াবেটিক স্টেজটাকে ওভারকাম করতে পারবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন নিউট্রিনোশনে।